নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে লক্ষ্মীর ভাণ্ডারের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি যদি একজন লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহক হয়ে থাকেন এবং মাসের পর মাস টাকা পেয়ে আসছেন বা আগামী দিনে পাবেন ভাবছেন, তো অবশ্যই আপনাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। না জানলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এবং জানিয়ে রাখি, যে সমস্ত ছেলেমেয়েরা 11-12 ক্লাসে পড়ছেন, আপনার ঘরে যদি এরকম কেউ থেকে থাকে তাহলে আপনি অবশ্যই জানেন যে তাদের ট্যাবে টাকা দেওয়া হয় এবং মোবাইল কিনতে টাকা দেওয়া হয়। এই টাকা কবে দেবে সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা সব কিছু নতুন আপডেট জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এবং জানিয়ে রাখি, আরজিকর যে কাণ্ড ঘটছে আমরা সবাই জানি। এই কাণ্ডের মধ্যেই নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে উঠে এলো একটি নতুন ঘোষণা। কি সেই নতুন ঘোষণা এবং জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এবং জানিয়ে রাখি, এই পশ্চিমবঙ্গে বেশ কিছু প্রকল্পের টাকা স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ নারী কল্যাণ শিশু দপ্তর থেকে নতুন ঘোষণা উঠে এসেছে যে বেশ কিছু প্রকল্পের টাকা এবার দেওয়া হচ্ছে না। কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না, সব কিছু স্পষ্টভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। আপনি যদি এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি যদি কোনো না কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন, তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা চলুন আমরা এক নজরে দেখে নিই কোন প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গে এবার দেওয়া হচ্ছে না এবং কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, কবে দেওয়া হচ্ছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ অর্থাৎ ডবল করা হবে কিনা, ডবল হলে কারা ডবল পাবে এবং কারা ডবল পাবে না, সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তা চলুন আমরা অন স্ক্রিনে সরাসরি দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে সেপ্টেম্বর মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এক নতুন সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকার। শুরুতেই নতুন কি সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকার, তারপরে লেখা আছে দেখুন কলকাতা নবান্ন। যেমনটা জানানো হয়েছিল, আরজিকর দুর্নীতির কাণ্ডের পর রাজ্য সরকার গঠিত সব প্রকল্পের পরিবর্তন এবং স্থগিতের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেমন ইতিমধ্যে দুর্গাপুজোর ক্লাবগুলির অনুদান ও পড়ুয়াদের ট্যাব কেনার জন্য যে টাকা দেওয়ার কথা ছিল সেটাও স্থগিত করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকার কোনো রূপেই স্থগিতের উল্লেখ করেননি, বরং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মিলল ভবিষ্যতে আসার খবর। তারপরে লেখা আছে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নির্দেশ যা ছিল, তৃণমূল সরকার 2021 সালে সাধারণ মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন, যার সাহায্যে প্রতিটা সাধারণ মহিলারা প্রতি মাসে হাত খরচ বাবদ একটা নির্দিষ্ট মূল্য পায়। সেক্ষেত্রে সাধারণ মহিলারা পাবেন 1000 টাকা করে আর তপশিলি উপজাতিরা 1200 টাকা করে একটা ভাতা পাবেন। এই মুহূর্তে সরকারি সিদ্ধান্ত, গত 23শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর অনুদান বৃদ্ধি। গত 23শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর অনুদান বৃদ্ধি ঘোষণা হলেও 5ই সেপ্টেম্বর পর্যন্ত টাকা দেওয়ার সিদ্ধান্ত এখনও স্থগিত রয়েছে। তবে কবে টাকা দেওয়া হবে এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট মতামত জানা যায়নি। এছাড়াও পড়ুয়াদের ট্যাব কেনার জন্য যে টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল, মুহূর্তে এই প্রকল্প বাতিল করা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন, ট্যাব কেনার জন্য যে টাকা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু সরকার এই মুহূর্তে বন্ধ করে রেখেছে। তারপরে লেখা আছে দেখুন, ভবিষ্যতে বৃদ্ধি লক্ষ্মীর ভাণ্ডার। অন্যান্য প্রকল্প বাতিল হলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলবে। এছাড়াও জানা যাচ্ছে এই ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা এবং অন্যান্য সহায়তা প্রকল্পগুলি নিয়মিতভাবে দেওয়া হবে। 2,15,00,000 মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় 40,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যা বৃদ্ধি ঘটার সঙ্গে ভোটের ফলাফলের যুক্ত এমনটাই মনে করা হচ্ছে। যদিও সরকারের নির্দেশ বহু প্রকল্প বাতিল করা হয়েছে, তারপরে আমরা দেখে নেব। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে বাতিল করা হয়নি, যে বিষয়ে বহু মন্তব্য উঠে আসছে।
কেউ কেউ মনে করছেন পড়ুয়াদের সরব করতেই তাদের ট্যাব দেওয়ার প্রকল্পকে বাতিল করা হয়েছে। অন্যান্য দিকে বেশ কিছু পুজো কমিটির ক্লাবগুলি অনুদান খারিজ করেছেন বলেই এখনও পর্যন্ত অনুদান দেওয়া স্থগিত করেছে, এমনটাই সূত্রে জানানো হয়েছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, বেশ কিছু ক্লাব অর্থাৎ এই যে আরজিকর কাণ্ড নিয়ে বেশ কিছু ক্লাব বলেছে যে আমাদের টাকা দরকার নেই, আমাদের নারীদের সুরক্ষা দরকার। সেই দিকে তাকিয়ে সরকার ক্লাবের টাকাগুলো বন্ধ করে রেখেছে, এখনও স্থগিত রাখা হয়েছে এবং পড়ুয়াদের ট্যাবের টাকা বন্ধ করা হয়েছে। এবং চালু থাকছে কোনটা? সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব প্রকল্প বন্ধ হলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু বন্ধ হবে না, এবং সামনে ডিসেম্বর থেকে বন্ধ হওয়া তো দূরের কথা, টাকা বাড়ানোর কথা বলা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তা এই ছিল আজকের খবর। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখে দেবেন, আমি আপনার উত্তর দিয়ে দেব 100% গ্যারেন্টি। তা ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এই ছোট্ট চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।